এই পার্টটা হচ্ছে ইন্ডিয়ার 6th পার্ট। আর এটা হচ্ছে আমরা সনপ্রয়াগ থেকে যাচ্ছিলাম বদ্রীনাথের উদ্দেশ্যে। তো আমরা হোটেল থেকে বের হয়ে আমাদের সাথে যেহেতু বাস ছিল 5 দিনের জন্য, ওই বাসে করেই বদ্রীনাথের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর আমরা খুব সকাল সকালই রওনা দিয়েছি বলতে গেলে। আর সকালবেলার ভিউটা কিন্তু অনেক সুন্দর ছিল। পাহাড় আর যে সূর্যের আলোটা পড়ছিল, স্নিগ্ধ করা একটা আলো পড়ছিল সকালে। আর বাসে কিন্তু আমরা বেশ আনন্দ করেছি। যেহেতু জার্নির উপরে ছিলাম, বাস চলতে চলতে যেহেতু দুপুর গড়িয়ে গিয়েছে, তো আমরা একটা হোটেলের সামনে থামিয়ে লাঞ্চ করে নেই। আর লাঞ্চে ওরা সবাই থালি নিয়েছিল, কিন্তু থালিতে খাবারগুলো একটাও নাকি ভালো ছিল না। যদিও আমি থালির খাবার খাইনি, কিন্তু ওদের মুখে শোনা থালি ভালো ছিল না। আর আমি আমার জন্য নিয়েছিলাম এই ভেজিটেবল ম্যাগিটা। এটা অ্যাভারেজ বলতে গেলে, এরকম কোনো আহামরি টেস্ট নেই এটাতে। তো যাই হোক, আমাদের আবার লাঞ্চের পর যাত্রা শুরু হয় মন্দিরের উদ্দেশ্যে। আর আমরা মন্দিরে অলরেডি পৌঁছে যাই। দূর থেকে কিন্তু মন্দিরটা দেখা যাচ্ছে। আর ততক্ষণে আমাদের আর তর সইছিল না কতক্ষণে আমরা মন্দিরে যাব আর বাবা বদ্রীনাথকে দর্শন করব। আর আমরা কিন্তু মন্দিরে চলেও এসেছি। আর তখন হয়তো অলমোস্ট 9:30 বাজে। আর তখনও কিন্তু প্রচুর মানুষের ভিড় ছিল। মন্দিরটা কিন্তু অনেক সুন্দর ছিল, দেখার মতো। বাবার দর্শন পাওয়ার পর মন্দিরটা ঠিক 10টার দিকে বন্ধ হয়ে যায়। আমরা অনেক লাকি যে আমরা বাবার দর্শন পেয়েছি। আর যেহেতু সেখানে কোনো ফটোগ্রাফি করা যায় না, কিন্তু তারপরও আমাদের এক ভাই লুকিয়ে ফটো তুলে নিয়েছে। আর আমাদের মন্দিরে কিছু ছবি রয়েছে, আমরা যারা গিয়েছিলাম তাদের গ্রুপ কিছু ছবি রয়েছে, আমাদের নিজেদের কিছু ছবি রয়েছে। মন্দির প্রাঙ্গণে কিন্তু বলতে গেলে সারা রাতে মানুষ চলাফেরা করে। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের তারপরের দিন সকালবেলা। আমরা যেহেতু সেখানকার একটা হোটেলে ছিলাম, সেখান থেকে আমরা বেরিয়ে যাব। আমরা যেহেতু কলকাতা ফিরবো, তো এটা ছিল সকালের ভিউ বদ্রীনাথের। আমরা হোটেলের ব্যালকনি থেকে এটা ভিডিওটা করেছি। দেন আমাদের যাত্রা শুরু হয়। আর বিকেলবেলা আমরা ঋষিকেশে আমাদের বাসটাকে থামাই। কারণ হচ্ছে আমরা যাব রাম না যেন লক্ষণ ঝুলন্ত ব্রিজ। আর এটাতে যাওয়ার জন্য অনেকটাই হেঁটে যেতে হয়েছে। আর যদি জানতাম যে এতটা হেঁটে যেতে হবে, আমি আসলেই যেতাম না। কিন্তু এখানে আসলে দেখার মতো তেমন কিছু নেই, জাস্ট ঝুলন্ত একটা ব্রিজ। কিন্তু ব্রিজের ওপারে রয়েছে অসংখ্য মন্দির, কিন্তু আমাদের স্বল্পতার কারণে আমরা সেখানে আর যেতে পারিনি। আর এইটা হচ্ছে সেই ব্রিজের আশেপাশে ভিউ। নিচে অনেক কিছু অ্যাক্টিভিটি করা যায়, যেহেতু একটা নদীর আছে। আর এখানে সেই ঝুলন্ত ব্রিজ থেকে বেরিয়ে দেখলাম এখানে কি যেন একটা সেল করছে। তো সেখানকার লোককে জিজ্ঞাসা করার পর সেই চটপটি না চটপটা কি যেন একটা বলেছিল, আমার ঠিক মনে নেই। এরকম মুড়ি টুড়ি দিয়ে মেখে দেয়, চানাচুর দিয়ে, কিন্তু আহামরি টেস্ট না, কেমন যেন লেগেছিলো, আমার কাছে ভালো লাগেনি তেমন। তারপরও আমরা নিয়েছিলাম যেহেতু ফার্স্ট দেখেছি। আর যেহেতু আমরা ঋষিকেশ থেকে হরিদ্বারে এসেছি, তো ওইখানে রাতের বেলা আমরা ট্রেনে উঠে যাব। এখানকার একটা লোকাল দোকানে আমরা এরকম অনেক জিনিস দেখতে পেয়েছি। সেখান থেকে আমি আদিযোগ, লাফিং বুদ্ধ, রামলালা, শিবলিঙ্গ অনেক কিছুই পারচেস করেছি, যেহেতু এগুলো দেখতে অনেক সুন্দর, সাজিয়ে রাখাও যায়। তারপর আমরা যেহেতু ট্রেনে উঠে গিয়েছি, এটা ছিল আমাদের সকালের ব্রেকফাস্ট। আর ট্রেনে ওঠার পর তেমন কোনো ভিডিও করা হয়নি। আর এটা ছিল ফাইনাল খেলা, যেহেতু সবাই খেলা দেখছিল রাতে। আর সবাই মিলে বসেছিলাম, ট্রেনে যারা ছিল অপরিচিত তারাও ছিল, একটা কেমন ফ্রেন্ড সার্কেলের মতো হয়ে গিয়েছিলাম এই 2 দিনে। খুব মজাও লাগছিল, যদিও অপরিচিত, তারপর মজা কতদিনের জন্য পরিচিত। আর আজকের এই পার্টটা এ পর্যন্তই।